চলতি পথে হঠাৎ চোখে পড়ে বিস্তীর্ণ হলুদ গালিচা। সারি সারি সূর্যমুখী ফুল বাতাসে দুলে যেন স্বাগত জানায় পথচারীদের। সবুজের বুকে রাজত্ব করছে হলুদ সূর্যমুখী। আমাদের রামুতে এই পর্যন্ত এত বড় সূর্যমুখী বাগান কখনো আগে দেখিনি। এখানে বিকেল বেলায় ঘুরতে এসে অবশ্যই মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার স্বামীকে নিয়ে বের হয়েছি, তার সাথে আজকে এই দিনটা উদযাপন করতে বের হয়ে গেলাম। ফুলের ক্ষেত ঘুরে দেখা যায় চারদিকে হলুদ ফুল আর সবুজ গাছের অপরূপ দৃশ্য। এক একটি ফুলে যেন হাসি মুখে সূর্যের আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরংলুয়ায় প্রায় ১ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন কৃষি উদ্যোক্তা আক্তার কামাল। সাথী ফসল হিসেবে চাষ করেছেন আলু, ভুট্টা ও টমেটো। কামালের সূর্যমুখী বাগান হয়ে উঠেছে দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ। কেউ ছবি তুলছেন, কেউ আবার উপভোগ করছেন প্রকৃতির মনোরম দৃশ্য। সবাই সবার প্রিয়জনদেরকে নিয়ে দেখতেছি, এখানে অনেক বেশি ভিড়, ঘুরতে আসছে। আমারও দেখে অনেক ভালো লাগছে। যে সূর্যমুখী বাগানে অনেক মানুষের ভিড়, তো আমরাও চলে আসলাম যে সূর্য বাগানের সৌন্দর্যতা অনুভব করার জন্য আর কি। এদিকে সূর্যমুখী বাগানটিতে নির্দেশনা দেয়া থাকলেও দর্শনার্থীদের অবাধ বিচরণে ফসল ক্ষতির অভিযোগ করেন কৃষি উদ্যোক্তা কামাল। মূল ফসল হইলে আলুর সাথে ফসল হিসেবে আইন করেছে। এদিকে কিরকম হয়েছে, তো যদি সুবিধা হয় দেখা যাবে, যদি ফলন যদি ভালো হয় হয়তো ভবিষ্যতে ব্যাপক হারে গজ্জুম।